হ্যাঁ ভিউয়ার্স, বর্তমান যুগ কিন্তু এআই এর যুগ, বা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে এসে যদি আপনি চ্যাট জিটিপি সম্পর্কে না জানেন, তাহলে কিন্তু আপনি বোকার স্বর্গে বসবাস করছেন, এখনও বলা যেতে পারে। কারণ চ্যাট জিটিপি এখন বর্তমান যুগে একটা আদর্শ মাধ্যম হয়ে গেছে। কারণ কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই মানুষ এখন গুগলে সার্চ করে না বা গুগলেকে বলে না, চ্যাট জিপিটিতে কনভার্ট হয়ে যায় সকলে। সো এটা কিন্তু একটা দারুণ একটা ব্যাপার। সো কীভাবে আপনি ব্যবহার করবেন চ্যাট জিটিপি, সেটা কিন্তু আজকে ভিডিওতে দেখাবো। তো আর আগে বলে রাখি, ব্যাপারটা হচ্ছে চ্যাট জিটিপি অনেকজনা জানেন না ব্যাপারটা কী ধরনের ব্যাপার। এটা হচ্ছে মূলত আপনি কোনো কিছু প্রশ্ন করলে সে কিন্তু অ্যান্সার দিয়ে দেবে আপনাকে, লেখার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে এবং অডিওর মাধ্যমে, নিজস্ব তৈরি করে। আপনি যদি বলেন যে আমার একটা ভিডিও তৈরি করার দরকার, মনে করেন আপনার একটা প্রোডাক্টের রিভিউ দেবেন, যা সেই প্রোডাক্টের সম্পর্কে লিখে দিলেন, বিস্তারিত লিখে দিলেন যে এই ধরনের প্রোডাক্ট, এটা হচ্ছে টাইটেল, এবং তার ছবি টবি দিয়ে দিলেন। দিয়ে যদি বলেন একটা ভিডিও তৈরি করে দাও চ্যাট জিটিপিকে, যদি বলেন আপনি, তাহলে কিন্তু একটা ভিডিও তৈরি করে, শর্ট ভিডিও বা লং ভিডিও বা যে কোনো ভিডিও তৈরি করে আর্টিফিশিয়ালের মাধ্যমে আপনাকে খুবই সহজে দিয়ে দেবে। আপনাকে এক্সট্রা কোনো প্যারাও নেই, এক্সট্রা কোনো কিছু করা লাগবে না। সাপোজ আপনি যে কোনো ব্র্যান্ডিং করতে পারবেন চ্যাট জিটিপি দিয়ে, এবং হচ্ছে মনে করেন আপনার একটা ওয়েবসাইট দরকার প্রয়োজন, তাহলে কিন্তু আপনি চ্যাট জিটিপিকে যদি বলেন যে আপনার ওয়েবসাইট তৈরি করে দাও এই ফিচার দিয়ে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার তৈরি করে দেবে খুবই সহজে, কয়েক মিনিটের ভিতরে। সো এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আবার হয়তো মনে হতে পারে আপনার যে কোনো একটা বিশেষ অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আপনাকে বক্তৃতা দিতে হবে, তাহলে সেই সম্পর্কে আপনি বললেন যে এইটা টাইটেল, মানে জাস্ট টাইটেলটা দেবেন যে এই সম্পর্কে আমি বক্তৃতা দিতে চাই। চ্যাট জিটিপি কিন্তু আপনার সুন্দরভাবে লিখে আপনার বা অডিও করে বা ভিডিও করে আপনাকে দিয়ে দেবে যে এই সম্পর্কে আপনার বক্তৃতা দেওয়া উচিত, এবং দিলে সবচেয়ে বেটার হবে, মানে এবং এক্স্যাক্ট অপশনটাই দেবে। এবং হতে পারে যে আপনি কোনো কবিতা লিখতে চান, কোনো বই লিখতে চান, সেটা কিন্তু আপনি চ্যাট জিটিপির মাধ্যমে লিখে নিতে পারবেন। ওকে জাস্ট বলবেন যে এই ধরনের একটা বই লিখো, মনে করেন একটা কবিতা চাচ্ছেন আপনি, যদি বলেন যে একটা কবিতা লিখে দাও, যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একটা কবিতা করে দাও, তাও কিন্তু আপনার একটা সুন্দরভাবে ইউনিকভাবে, মানে ওর সাথে ম্যাচ করবে না কারোর সাথে, একটা ইউনিকভাবে আপনার কবিতা তৈরি করে দেবে। তাহলে কি হলো, আপনার কিছু কিন্তু নিজেকে করা লাগলো না, আপনি নিজে থেকে ক্রেডিট নিতে পারবেন চ্যাট জিটিপির মাধ্যমে। সো এছাড়াও অনেক হিউজ ফিচার, আপনি যে কোনো প্রশ্ন করলে সে তার অ্যান্সার দিয়ে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, মানে একটা দারুণ একটা ব্যাপার। সো বর্তমান যুগে চ্যাট জিটিপি কীভাবে ব্যবহার করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে একটা কথা বলে গিয়ে, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওর ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। মোবাইল স্ক্রিনে চলে আসলাম, আসার পরবর্তীতে আমি যদি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাই, ওকে আপনারা সকালে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে আপনি জাস্ট লিখবেন চ্যাট জিপিটি। ওকে, তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে ওপেন এআই ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি। সো ওপেন এআই আপনি ক্লিক করে দেবেন। তো এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আপনি লেখা আছে ট্রাই চ্যাট জিপিটি। সো এখন এখানে ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পরে যেহেতু আপনি যদি ফার্স্ট টাইম যদি আসেন চ্যাট জিপিটিতে, তাহলে আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, তার জন্য সাইন আপে ক্লিক করে দেবেন। ওকে, তারপর এখানে যদি আপনার কোনো এক্সট্রা কোনো জিমেল দিয়ে দিতে হয় তাও দিতে পারবেন, অথবা যদি মনে করেন অন্য কোনো জিমেল দিয়ে দেবো সেটাও কিন্তু করতে পারবেন এখান থেকে। সো আমি একটা জিমেল সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমি চ্যাট জিপিটি করছি, আমার ফোনে থেকে যে জিমেল আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সো এখানে আপনি জাস্ট ক্লিক করবেন। ওকে, ক্লিক করলে আপনার জিমেল লিস্টে চলে যাবে, এখান থেকে আপনি যে কোনো একটা জিমেল দিয়ে দেবেন। ওকে, আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি। ওকে, আপনার এখানে একটা জন্ম তারিখ দিতে হবে, আপনার জন্ম তারিখ আপনি দিয়ে দেবেন, যে কোনো যেরকম একটা স্পেশাল কোনো জন্ম তারিখ আপনি দিয়ে দেবেন, সিলেক্ট ডেট। সো আপনি একটা সাল দিয়ে দিলেন, প্রথমেও তো আপনাকে তো পূর্বে দেওয়া যাবে না, তবে 18 উপরে একটা সাল এরকম হয় সেটা আপনি দিয়ে দেবেন, অবশ্যই 18 উপরে যেন হয়। সো আমি একটা 18 উপরে একটা সাল দিয়ে দিলাম, মনে করেন 18+ হলো। সো এখানে আমি সেটা একটা সিলেক্ট করে দিলাম, তারপর এখানে কন্টিনিউ সিলেক্ট করে দিলাম। ওকে, এখন হচ্ছে আপনাকে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, আপনি যে দেশে আছেন সেই দেশ থেকে একটা ফোন নাম্বার দিতে হবে আপনাকে, যেমন আমি দেখছি 0 পর থেকে দিতে হবে, যেহেতু 0 অলরেডি আছে। তারপরে এখানে দেখতে পাবেন লেখা আছে সেন্ড কোড। সো আপনি সেন্ড কোডে ক্লিক করে দেবেন। ওকে, সো আপনাকে প্রোটেকশনের জন্য এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন অডিও শুনে আপনাকে কিছু অ্যান্সার দিতে হবে, কারণ এটা এখানে স্টার্ট প্রাজলে ক্লিক করতে হবে আপনাকে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুরকমভাবে এখান থেকে দেখতে পারবেন, আর অডিও শুনে আপনি দিতে পারবেন। সো আপনি যেটাতে ভালো হন সেটা হবে। এখানে অডিও প্লে করতে হবে, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, লেখা আছে ক্যাটস, মানে ক্যাটসের শব্দটা কেমন হবে 3বার এখানে আপনি প্লে করে আপনি এখানে অপশন সিলেক্ট করতে হবে। যেমন আমি দেখাচ্ছি, Option 1. Option 2. Option 3. 2 সেটা আমি 2 সিলেক্ট করেছি, মানে বিড়ালের শব্দ দিয়েছি 2 নম্বরে।
তারপরে এখানে গট অন মোর গো আরেকটা আবার দিতে হবে। Option 1. Option 2. Option 3. সো 2 নম্বরে বিড়াল শব্দ দিয়েছে, দেখতে পাচ্ছেন আমার ভেরিফাইড কমপ্লিট হয়েছে। সো এবার আমার ফোনে মেসেজ আসবে। সো সেই মেসেজটা এখানে আমাকে দিতে হবে। সো দেখুন চলে আসবে এখনই। সো দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু সে চলে এসেছে মেসেজটা। সো আমি মেসেজটা এখন বসাবো 544829। ওকে, 544829 দিয়ে দিলাম। তারপর একটু ওয়েট করতে হবে আপনাকে। ওকে, দেখতে পাচ্ছেন ChatGPT কিন্তু আমার ইন্টারফেসটা চলে এসেছে। এখান থেকে আপনাকে আপনি যদি কোনো দেখতে পাচ্ছেন জাভা স্ক্রিপ্ট করতে চান সেটা পারবেন। আর ক্যাপাবিলিটি এখানে কী ধরনের কীগুলো পারবেন সেগুলো সমস্ত দেওয়া আছে, সেগুলো আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারেন। স্ক্রিপ্টগুলো যদি দেখে নিতে চান তাও দেখে নিতে পারবেন, অথবা আপনি না চাইলে আপনি নিউ চ্যাটে ক্লিক করে আপনি নতুন একটা যদি চ্যাট নিতে চান তাও এখানে আপনি ক্লিক করবেন। সাপোজ আপনি এখানে লিখতে পারেন, যেমন প্রথমে আমি বলি যে মনে করেন আপনার নাম দিয়ে একটা কবিতা লিখতে বলবেন, আপনার নাম দিয়ে, বা বলতে পারেন আপনার নাম দিলেন, যেমন আমি একটা নাম দিলাম সাপোজ নাজমুল, নাম দিয়ে একটি কবিতা লিখুন। ওকে, তারপরে এখানে আমি যদি যখন চ্যাটের অপশনে ক্লিক করে দেবো, দিলে দেখুন এবার আমার নাম দিয়ে একটা কবিতা লেখা হয়ে যাবে, নাজমুল নাম দিয়ে একটি কবিতা। সো দেখতে পাচ্ছেন এই নাম দিয়ে কিন্তু একটা কবিতা তৈরি হয়ে গেছে। সো কোনো বিশেষ যদি কোনো কিছু লিখতে চান, সাপোজ মনে করেন আপনার কোনো এক সময়তে আপনাকে কবিতা লিখতে বলা হলো, বা অফিসে বা কোনো জায়গাতে কোনো একটা বিশেষ টপিক্সের উপরে, কোনো একটা বিশেষ বিষয়ের উপরে, তাহলে কী করবেন, আপনি জাস্ট ChatGPT-কে বললেই কিন্তু লিখে দেবে। সাপোজ মনে করেন এখন আপনার একটা মোবাইল প্রয়োজন, যে সাপোজ মনে 15 থেকে 20,000 টাকা আপনার একটা ফোন প্রয়োজন। 15 থেকে 20 লিখলাম, 15 থেকে 20,000 টাকা ভালো ফোন। ওকে, লিখে দিলাম। এবারে আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখুন আমাকে 15 থেকে 20,000 টাকার ভিতরে কোন কোম্পানির ফোনগুলো ভালো হবে এবং কোন ফোনগুলো ভালো হবে সেগুলো কিন্তু আমাকে জানিয়ে দেওয়া হবে। দেখুন আমি লিখে দিয়েছি। এবার আমি বাজেটের ভালো ফোন খুঁজছেন, নিচে কিছু ভালো ফোনের উল্লেখ করা হলো যা এই বাজেটে উপলব্ধি হতে পারে। দেখতে পাচ্ছেন রিয়েলমি নার্জো 330 একটু পারফরমেন্স হয়। দেখতে পাচ্ছেন আমার কিন্তু দেখতে পাচ্ছেন আমাকে 4টা কিন্তু অপশন দিয়ে দিয়েছে যে 8 ব্র্যাকের ভিতরে বেস্ট মডেল। জাস্ট আপনি বলবেন যে ChatGPT-কে যে আমার এইটা প্রয়োজন বা এইরকম একটা কিছু, আপনি যেটা আপনার মনে যাচ্ছে সেটা আপনি বলতে পারবেন, তাহলে কিন্তু আপনি বলে দেবে। সাপোজ আপনি কোনো রান্নার রেসিপি জানতে চাচ্ছেন, সেখানেও আপনি জাস্ট লিখে দেবেন কোন মাছে কোন কিসের রান্নার রেসিপি, সেটাও কিন্তু আপনি অবশ্যই বলে দেবে। এক কথা সমস্ত কিছু আপনি যেটা চাইবেন, যে ধরনের ব্যাপারটা আপনি লিখতে চাইবেন সেটা কিন্তু আপনার লিখে দেবে বা বলে দেবে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক তো পেতে পারে, তাই নয় কি, এত সুন্দর ভিডিওর জন্য। সো ধন্যবাদ সবাইকে, সবার দিন শুভ হোক, আল্লাহ হাফেজ।